সালাম আলাইকুম। এই পর্যায়ে আমরা ঢাকা বোর্ড ২০২৫ এবং যশোর বোর্ড ২০২১ এর একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা যেহেতু মাল্টিপল বোর্ডে আসছে সেহেতু কোশ্চেনটা ইম্পোর্টেন্ট। তাছাড়া এই কনসেপ্টের কোশ্চেন গুলো জেনারেলি ইম্পোর্টেন্ট হয়ে থাকে। তো কোশ্চেন যেটা বলছে আমাদের একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার তোমার প্রথম কারটি ঠিক 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করছে। অর্থাৎ প্রথম কারটি সমত্বরণ নিয়ে যাত্রা শুরু করছে এবং দ্বিতীয়টা কারটি সমবেগ নিয়ে যাত্রা শুরু করছে। তো আমাদের এই কার্ডটাকে আমরা প্রথম কার্ড হিসেবে বিবেচনা করলাম এবং এই কার্ডটাকে আমরা দ্বিতীয় কার্ড হিসেবে বিবেচনা করলাম। তো প্রথম কার্ডের ক্ষেত্রে উদ্দীপকে যে ধরনের ইনফরমেশন দেওয়া আছে, প্রথম কার্ডটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, সেহেতু আমাদের আদিবেগের ভ্যালু কত হবে? 0 মিটার পার সেকেন্ড হবে এবং প্রথম কার্ডটি 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণ নিয়ে যাত্রা শুরু করছে, এজন্য ত্বরণের ভ্যালু অর্থাৎ এর ভ্যালু হবে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম কার্ডের ক্ষেত্রে আমাদের ওভারঅল এইটুকু ইনফরমেশন দেওয়া আছে। এরপর দ্বিতীয় কার্ডটি প্রথম কারের ঠিক 50 মিটার পেছন থেকে যাত্রা শুরু করছে। দ্বিতীয় কারটা প্রথম কারের ঠিক 50 মিটার পেছন থেকে যাত্রা শুরু করছে এবং দ্বিতীয় কারটি 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা করছে। তাহলে দ্বিতীয় কারের বেগের ভ্যালু কতটুকু দেওয়া আছে? 63 কিলোমিটার পার আওয়ার, যেটাকে আমাদের এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যাইতে হবে, সেহেতু আমাদের 63 ইন্টু 1000 ডিভাইড বাই 3600, এটুকু ক্যালকুলেশন করে আমাদের আসবে 17.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দ্বিতীয় কারটি 17.5 মিটার পার সেকেন্ড সমবেগে প্রথম কারের 50 মিটার পেছন থেকে প্রথম কারের অভিমুখে রওনা হয়েছে। উদ্দীপকে আমাদের ওভারঅল এইটুকু ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে আমাদের বের করতে বলছে যেটা, যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে। যাত্রা শুরু আমরা ধরে নিলাম টি সময় পর কার দুটির বেগ 17.5 মিটার পার সেকেন্ড হবে, অর্থাৎ একই হবে। তাহলে দেখো, প্রথম কারটি সমত্বরণ নিয়ে টি সময় পর একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে এবং তার বেগ 17.5 মিটার পার সেকেন্ড হবে। কেন? কারণ প্রথম কারটি সমত্বরণ নিয়ে যাত্রা করছে। যেহেতু সমত্বরণ নিয়ে যাত্রা করছে, সেহেতু আমরা প্রথম কারের বেগ ধীরে ধীরে বাড়তে 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 একটা পর্যায়ে পর গিয়ে 17.5 মিটার পার সেকেন্ড হবে এবং সেটা টি সময় পর হবে। এবং দ্বিতীয় কারটি যেহেতু 17.5 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে যাত্রা করছে, সেহেতু তার বেগের ভ্যালু অপরিবর্তনীয় থাকবে এবং টি সময় পর তার বেগের ভ্যালু 17.5 মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ কার দুটি বেগ টি সময় পর একই হবে। এখান থেকে আমরা লিখতে পারবো, ধরি যাত্রা শুরুর টি সময় পর কার দুটির বেগ একই হবে। তাহলে প্রথম কারের ক্ষেত্রে কি ধরনের ইনফরমেশন দেওয়া আছে আমরা লিখে ফেলি। প্রথম কারের ক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণের ভ্যালু দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্বিতীয় কারের ক্ষেত্রে আমাদের যে ধরনের ইনফরমেশন দেওয়া আছে, সমবেগের ভ্যালু দেওয়া আছে v 17.5 মিটার পার সেকেন্ড। আমাদের বের করতে হবে টি এর ভ্যালু, অর্থাৎ সময়ের ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো, এখান থেকে আমাদের ভি ইউ এ টি, নিউটনের গতি প্রথম ফর্মুলা ইউজ করব, v = u + at। v এর ভ্যালু কতটুকু দেওয়া আছে আমরা বসাই দিই, 17.5 দেওয়া আছে, আদিবেগ 0 দেওয়া আছে, অ্যাক্সিলারেশনের ভ্যালু আমাদের দেওয়া আছে 2.5 টি। দেখো 2.5 টি এর সাথে গুণাকার আছে, 2.5 এবার আসলে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ 17.5 ডিভাইড বাই 2.5 = টি। এখান থেকে ক্যালকুলেশন করলে টি = আসতেছে আমাদের 7 সেকেন্ড। অর্থাৎ যাত্রা শুরুর 7 সেকেন্ড পর কার দুটির বেগ 17.5 মিটার পার সেকেন্ড হবে। এখান থেকে ফিনিশিং লাইন দিব আমরা, অতএব যাত্রা শুরুর 7 সেকেন্ড পর কার দুটির বেগ একই হবে। এভাবে আমরা উপরের কোশ্চেনটার সলিউশন করব। এরপর আমরা ঘ নম্বর কোশ্চেনের সমাধান করব। ঘ নম্বর কোশ্চেন যেটা আছে, কার দুটি তাদের চলার পথে একেবারের অধিক পরস্পরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। কার দুইটা চলার পথে একবারের অধিক পরস্পরকে টক্কর দিবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। অর্থাৎ এখানে আমরা
ধরে নিলাম প্রথম কার্ডটি তোমার টি সময় পর গিয়ে এস দূরত্ব অতিক্রম করার পরে এ পর্যায়ে এসে পৌঁছায়, এবং দ্বিতীয় কার্ডটি তোমার টি সময় পর গিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর প্রথম কার্ডের পর্যায়ে এসে পৌঁছায়, এবং তারা পরস্পরকে এখানে অতিক্রম করে। তাহলে এখান থেকে একের অধিক পরস্পরকে অতিক্রম করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তাহলে দেখো তাদের সময়ের ভ্যালু যদি তোমার ডিফারেন্ট বের করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে তারা পরস্পরকে একাধিকবার অতিক্রম করতে পারবে। সময়ের ভ্যালু যদি আমরা 2 বা ততোধিক বের করতে পারি ক্যালকুলেশন করে, তাহলে আমরা বলতে পারবো যে তারা ভিন্ন ভিন্ন সময় পরস্পরকে অতিক্রম করতে পারবে, আদারওয়াইজ তারা পরস্পরকে অতিক্রম করতে পারবে না। তাহলে আমরা সময়ের ভ্যালু বের করব। তো আমরা ধরে নিলাম কার দুটি টি সময় পর পরস্পরকে অতিক্রম করবে। ঠিক আছে, এখন আসো প্রথম যে কার্ডটা আছে, প্রথম কার্ডের ক্ষেত্রে কি ইনফরমেশন দেওয়া আছে? প্রথম কারের ক্ষেত্রে কি ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। সুষম ত্বরণে চলছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, অ্যাক্সেলারেশন ভ্যালু দেওয়া আছে, স্থির অবস্থা থেকে চলছে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, এবং প্রথম কার্ডটি টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে ধরে নিলাম এই পর্যায়ে এসে পৌঁছেছে। টি সময় পর এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে ওই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। দেখো এখান থেকে প্রথম কার্ড যেহেতু সুষম ত্বরণে যাত্রা করছে, তাহলে আমরা লিখতে পারবো এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। এখান থেকে ডাটাগুলো আমরা বসাই দিই। এস ইকুয়াল টু আদিবেগ কত 0, তাহলে 0 এর সাথে টি গুণ করলে 0 হয়ে যায়, এই পোরশনটা 0 হয়, প্লাস হাফ অফ এ, আদিবেগ কতটুকু, সরি ত্বরণ কতটুকু 2.5 ইনটু টি, টি এর ভ্যালু আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। এখন ক্যালকুলেশন করি। এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াইতেছে এস ইকুয়াল টু, এখানে কেটে যাচ্ছে, অর্থাৎ 2 দ্বারা 2.5 কে ভাগ দিলে 1.25 আসতেছে টি স্কয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করলাম। তারপর দেখো দ্বিতীয় কারের ক্ষেত্রে আমরা কি ধরনের ইকুয়েশন বিল্ড আপ করতে পারি। দেখো দ্বিতীয় কারের ক্ষেত্রে দেখো দ্বিতীয় কার সমবেগে চলছে এবং সে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলছে, যেটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করছিলাম। গ নম্বরে আসছিল আমাদের 17.5 মিটার পার সেকেন্ড। আমরা ধরে নিলাম দ্বিতীয় কারটি তোমার এখান থেকে টি সময় পর গিয়ে এই পর্যায়ে এসে পৌঁছায় এবং প্রথম কারকে অতিক্রম করে। দেখো দ্বিতীয় কার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করার জন্য কতটুকু তার সরণ হয়েছিল। দেখো তাহলে প্রথমে প্রথম কার থেকে দ্বিতীয় কার 50 মিটার পেছনে ছিল, তাহলে সে টি সময় পর 50 মিটার প্লাস এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ দ্বিতীয় কারটি এস প্লাস 50 মিটার দূরত্ব অতিক্রম করছে টি সময় পর। সরণের ভ্যালু কত, এস প্লাস 50। এখান থেকে যেহেতু সমবেগে যাত্রা করছে, তাহলে সরণ এস ইকুয়াল টু ভিটি লেখা যাবে, সমবেগে এস ইকুয়াল টু ভিটি লেখা যাবে। এখান থেকে দেখো ভি এর ভ্যালু কতটুকু আছে, 17.5, এখানে বসাই দিই 17.5 টি। এদিকে ক্যালকুলেশন করলে এস প্লাস 50 দাঁড়াইতেছে, 50টা আমরা ওই পাশে নিয়ে গেলাম, 50টা ওই পাশে নিয়ে গেলে 17.5 টি এখানে তো আছেই, 50টা এপারে আসলে মাইনাস হয়ে যায়, এদিকে এস দাঁড়ায়। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করলাম। এখন আসো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ ক্যালকুলেশন করে আমরা টি এর ভ্যালু বের করব। তাহলে এখান থেকে লিখতে পারবো 1 ও 2 নম্বর সমীকরণ হতে দেখো 1 নম্বর 2 নম্বর সমীকরণ হতে আমরা কি দাঁড়াইতেছে, দেখো তো লেফট সাইড এস আর এটার এস সমান, তাহলে আমরা বলতে পারবো যেহেতু লেফট সাইড সেম, তাহলে রাইট সাইড আর রাইট সাইড সেম হবে, অর্থাৎ এখানে রাইট সাইডের ভ্যালু কত আছে 1.25 টি স্কয়ার, আর এদিকে রাইট সাইডের ভ্যালু কত আছে 17.5 টি মাইনাস 50। এই পোরশনগুলো এই পাশে নিয়ে আসো, সবগুলো সমানের এই পাশে নিয়ে আসো। এখানে কি আছে 1.25 টি স্কয়ার,
এটা এই পাশে আসলে সমানের মাইনাস হয়ে যাচ্ছে, এটাও সমানের এই পাশে আসলে প্লাস হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0 লেখা যাচ্ছে। এখান থেকে দেখো প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা পদকে আমরা 1.25 দ্বারা ভাগ করব। এটাকে 1.25 দ্বারা ভাগ করলে টি স্কয়ার থাকে, এটাকে 1.25 দ্বারা ভাগ করলে তোমার 14টি থাকে, আর এখানে 1.25 দ্বারা ভাগ করলে 40 থাকে। ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 1.25 দ্বারা ভাগ করতেছি। এখন আসো এখান থেকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ ফরম্যাটে আছে, অর্থাৎ মিলটার্ম ফরম্যাটে আছে, আমরা মিলটার্ম করে দিব। টি স্কয়ার মাইনাস 10t মাইনাস 4 প্লাস 40 ইকুয়াল টু 0 আসছে মিলটার্ম করলে। এখান থেকে আমাদের টি কমন যাচ্ছে এবং এখানে থাকতেছে টি কমন গেলে টি, এখানে টি কমন গেলে 10 থাকতেছে। এদিকে হচ্ছে আমাদের -4 কমন যাচ্ছে, এখান থেকে -4 যদি কমন যায়, -4 যদি কমন যায় তাহলে এখানে টি থাকে, আর এখানে হচ্ছে -4 কমন গেলে মাইনাস তোমার 10 থাকে। এই পোর্শন আর এই পোর্শন থেকে টি মাইনাস 10 কমন যাচ্ছে, থাকতেছে টি মাইনাস 4 ইকুয়াল টু 0। এখন আসো এটা শক সমীকৃত করে দিই। শক সমীকৃত করলে আমাদের এরকম দাঁড়াইতেছে টি মাইনাস 10 ইকুয়াল টু 0, টি মাইনাস 10 ইকুয়াল টু 0। এখান থেকে টি ইকুয়াল টু, এটা ওই পাশে চলে গেলে প্লাস 10 হয়ে যাবে। এখান থেকে টি মাইনাস 4 ইকুয়াল টু 0 লিখতে পারবো। আবার টি মাইনাস 10 ইকুয়াল টু 0, এখান থেকে তোমার টি ইকুয়াল টু, তোমার এখানে 4টা এই পাশে গেলে প্লাস 4 হয়ে যাচ্ছে। তাহলে টি এর ভ্যালু একটা 10 আসছে আর একটা 4 আসছে। তাহলে তারা 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড পরে পরস্পরকে অতিক্রম করবে, অর্থাৎ তারা দুইবার পরস্পরকে অতিক্রম করবে। এখান থেকে আমরা ফিনিশিং লাইন দিব, কার দুটি তাদের চলার পথে একের অধিকবার পরস্পরকে অতিক্রম করবে। দেখো ফিনিশিং লাইন দিবা, অতএব কার দুটি চলার পথে 4 সেকেন্ড ও 10 সেকেন্ড পর পরস্পরকে অতিক্রম করবে, এটাই আমাদের অ্যান্সার হিসেবে বিবেচনা হবে।